ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং এই চ্যানেলের পাঠগুলো ভালোভাবে উপভোগ করছেন। তো আজ আমি আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের পার্ট 2 ডিসকাশন মিডল ক্লাস বা মধ্যবিত্ত শ্রেণী। তো এই মিডল ক্লাস বা মধ্যবিত্ত শ্রেণীটি উন্নয়ন বিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানে যারা লেখাপড়া করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা বিভিন্ন সময় মধ্যবিত্ত শ্রেণী নিয়ে কথা বলেন এবং মধ্যবিত্ত শ্রেণী কারা এই বিষয়ে জানতে চান, তো এই ভিডিওটি দেখলে তাদের জন্য এই ধারণাটি পরিষ্কার হবে এবং এই বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হবে। তো আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এই বিষয়টি জানার জন্য। তো চলুন শুরু করা যাক। সুনির্দিষ্ট শ্রেণী হিসাবে মধ্যবিত্ত শ্রেণী প্রাচীন গ্রিস ও রোমেও স্বীকৃতি লাভ করেছিল। অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে বলেছেন যে মধ্যবিত্ত শ্রেণী যখন সমাজের নিয়ন্ত্রক হয় তখন সমাজ সবচেয়ে নিরাপদ স্থানে পরিণত হয়। তো মধ্যবিত্ত শ্রেণীর এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যারিস্টটল বলেছেন যে এই মধ্যবিত্ত শ্রেণী যদি সমাজের নিয়ন্ত্রক হয় তখন সমাজ সবচেয়ে নিরাপদ স্থানে পরিণত হয়। তো নবজাগৃতি ও সংস্কার আন্দোলনের প্রাককালে মধ্যবিত্ত শ্রেণী ইউরোপের সামাজিক ও অর্থনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। মধ্যবিত্ত শ্রেণী কথাটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সমাজবিজ্ঞানে মধ্যবিত্ত শ্রেণী বলতে শুধু আর্থিক দিকটাকেই বোঝানো হয়নি, বরং শিক্ষা ও সাংস্কৃতিক দিক থেকে একটি বিশেষ শ্রেণীকে বোঝানো হয়েছিল, যার বিকাশ ঘটেছিল এদেশে ব্রিটিশদের আগমনের পরে। তো মূলত ব্রিটিশদের আগমনের পরেই মধ্যবিত্ত শ্রেণীটির বিকাশ লাভ করে। মূলত মধ্যবিত্ত শ্রেণীর অবস্থান হলো বুর্জোয়া এবং সর্বহারা শ্রেণীর মাঝখানে, মানে যারা একেবারে ধনী শ্রেণী বুর্জোয়া, ধনী ব্যবসায়ী শ্রেণী, আর যারা একেবারে সর্বহারা মানে দিন আনে দিন খায় এমন শ্রেণীর লোক, তাদের মাঝখানে যে শ্রেণীটি সেটি হলো মধ্যবিত্ত শ্রেণী। এই মধ্যবিত্ত শ্রেণী যেমন উকিল, ডাক্তার, বিচারপতি, শিক্ষক, উচ্চপদস্থ কর্মচারী, মুক্তার, অ্যাটর্নি, চাকরিজীবী, এরা সকলেই মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত। কোনো কোনো শিল্পপতি এই শ্রেণীর মধ্যে পড়ে। তো আসলে দেখুন মধ্যবিত্ত শ্রেণীর লোক কারা এখানে খুব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এরাই মূলত মধ্যবিত্ত শ্রেণীর বাইরেও রয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো আসলে সহজেই পেয়ে যান। আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।